তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, বাংলা ব্যাকরণের প্রথম যে পার্টটা রয়েছিল কারক, সেই কারকটা আমি আজকে একটা সাধারণ পরিচয় কারকের দিচ্ছি, যাতে তোমরা অন্তত কারকটা যাতে অন্তত অ্যানালাইসিস তোমরা ভালো করে করতে পারো। কেমন? চলো, কারকের প্রথম ক্লাস আজকে সাধারণ পরিচয় কারকের, সে সম্পর্কে আমরা আজকে জানবো। আর যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার বন্ধুদের মধ্যে করে দিও। আশা করি তোমরা উপকৃত হবে। আরো ভালো ভালো ভিডিও এরকম দেওয়ার চেষ্টা করব তোমাদের উপকারের জন্য। তো চলো আমরা শুরু করি। কারক কারক হচ্ছে ব্যাকরণের একটা পার্ট। তো কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হচ্ছে যে কর। ঠিক আছে, কারক শব্দের অর্থ যে কর। আর কারকের ব্যুৎপত্তি কি? কারকের ব্যুৎপত্তি হচ্ছে, এই ব্যুৎপত্তি মানে কি? ব্যুৎপত্তি মানে হচ্ছে বিশেষ উৎপত্তিকে ব্যুৎপত্তি বলে। বিশেষ উৎপত্তিকে ব্যুৎপত্তি বলা হয়। কেমন? তাহলে কারকের ব্যুৎপত্তি কি? কারকের ব্যুৎপত্তি হচ্ছে ক্রি প্লাস ন করলে হয় কারক। এই নকের আবার অফ করে থাকে, বোঝা গেল? তার মানে আমরা বুঝতে পারলাম ক্রি প্লাস অফ। হ্যাঁ, কিভাবে অফ থাকে না, এই যে নটা কেটে যায়। ঠিক আছে, নটা কেটে যায়, তাহলে নয়ের যে সেই অটা পড়ে থাকে, তাই হচ্ছে তারপরে ক যোগ করে অফ হয়েছে, তাই ক্রি প্লাস অফ করলে হয় হচ্ছে কারক। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কারকের ব্যুৎপত্তি। বোঝা গেল? ক্রি ধাতুর সঙ্গে নক একটা প্রত্যয় যুক্ত করলে কারক হয়। নক প্রত্যয়ের অফ পড়ে থাকে। মনে রাখবে, প্রত্যয়টার নাম কিন্তু অফ নয়, সবাই ভুল করে। যদি প্রশ্নে আসে যে কারকে কি প্রত্যয় রয়েছে, তখন কিন্তু তোমরা কেউ অফ লিখবে না। অফ লিখলে কিন্তু 0 দেওয়া হবে, কারণ প্রত্যয়টার নাম হচ্ছে নক প্রত্যয়। ক্লিয়ার? চলো, তাহলে কারক শব্দটার অর্থ আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো সংজ্ঞা। সংজ্ঞা অর্থাৎ কারক কাকে বলে। কারক কাকে বলে না, সূত্রে বলা আছে ক্রিয়ান্বয়ী কারকম। ঠিক আছে, ক্রিয়ান্বয়ী কারকম মানে কি? মানে হলো ক্রিয়ার সঙ্গে যার অন্বয় থাকবে। অন্বয় মানে সম্বন্ধ। ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ থাকবে সেই হবে হচ্ছে কারক। ঠিক আছে, তাহলে ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ থাকে তাকে কারক বলে। বোঝা গেল? এবার ক্রিয়ার সাথে সম্বন্ধ কেমন দেখো, একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি, আমি ভাত খাচ্ছি। এই যে বাক্যটা, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে খাচ্ছি। খাওয়া একটা কাজ করা, অর্থাৎ ক্রিয়া। এর সাথে কার সম্বন্ধ আছে? ভাতের। কেন? কারণ ভাত আমি খাচ্ছি। বোঝা গেল? ভাতটা আমি খাচ্ছি, তাই ভাতের সঙ্গে সম্বন্ধ আছে। আর খাওয়া খাচ্ছির সাথে আমার সম্পর্ক আছে। কেন? কারণ খাওয়া কাজটা আমি করছি। সুতরাং আমি শব্দটারও সম্বন্ধ আছে এবং ভাতেরও একটা সম্পর্ক রয়েছে, তাই এই দুটোই হবে হচ্ছে কারক। ক্লিয়ার? এই ক্রিয়ার সঙ্গে যার বা যার যার অন্বয় বা সম্বন্ধ থাকবে তাকেই আমরা বলবো হচ্ছে কারক। বোঝা গেল বা গেল না? এবার আসি আমরা কারকের প্রকারভেদ। কারক কত প্রকার না, কারক হচ্ছে সাধারণত 6 প্রকার। দেখে নাও কি কি, কারণ সূত্রে বলা আছে ষট কারকানি, অর্থাৎ 6 প্রকারের কারক হয়। কি কি না, প্রথমটা হচ্ছে কর্তৃকারক, তারপরেরটা হচ্ছে কর্মকারক, তারপরেরটা হচ্ছে করণকারক, তারপরটা হচ্ছে নিমিত্ত কারক, তারপরটা হচ্ছে অপাদান কারক, তারপরটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কি কি কারক বললাম? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, আর হচ্ছে নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। ক্লিয়ার? এবার আমরা দেখি প্রথমটা আসি কর্তৃকারক। কর্তৃকারকে মনে রাখবে, এই ক্রিয়াকে, এই কারকগুলো নির্ণয় করতে গেলে ক্রিয়াকে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, যেমন ধরো ক্রিয়াকে প্রশ্ন করতে হয়। যেমন ধরো একটা উদাহরণ যদি আমি বলি,
যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, আমি ভাত খাচ্ছি, এখানে ক্রিয়া কোনটা, যেটা নিচে দাগ দিলাম, খাচ্ছি। একে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা সেই কারক। এবার কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় সেটা আমাকে জানতে হবে। যেমন কর্তৃকারক, কর্তৃকারক হচ্ছে কে এবং কারা, এই দুটো দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। বোঝা গেল? কে এবং কারা। যেমন দেখো এখানে এটার ক্ষেত্রে সুবিধা হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে হবে হচ্ছে কর্তৃকারক। কর্মকারকে মনে রাখবে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে হবে কর্মকারক। আর ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ যেগুলো আমরা বলছি প্রশ্নসূচক শব্দ বা অব্যয়, সেই প্রশ্নসূচক অব্যয়গুলোর সঙ্গে দ্বারা দিয়া যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা পাই হচ্ছে করণ। যেমন ধরো কার দ্বারা, কাদের দ্বারা, কিসের দ্বারা। দেখো কার, কারা, কিসের, এগুলো ডব্লিউএইচ, এর সঙ্গে দ্বারা দিয়ে যোগ করে দিলাম, অর্থাৎ কার দ্বারা, কাদের দ্বারা, কিসের দ্বারা, এই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে হচ্ছে করণ। নিমিত্ত সেম, ডব্লিউএইচ প্লাস জন্য নিমিত্ত। অর্থাৎ প্রশ্নটা কেমন হবে, কার জন্য, কাদের জন্য, কিসের জন্য, এরকম। নেক্সট অপাদান, অপাদানেও হবে হচ্ছে ডব্লিউএইচ প্লাস থেকে, হইতে, ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ কার থেকে, কাদের থেকে, কবে থেকে, কিসের থেকে, এই রকম প্রশ্ন হলে হবে হচ্ছে অপাদান। আর অধিকরণে মনে রাখবে কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ হবে। কোথায় এবং কখন, ক্লিয়ার? কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ পাবো। বোঝা গেল না গেল না? তাহলে এইভাবে আমাদের দেখো 6টা কারক রয়েছে। হুম, 6টা কারক আমাদের বুঝতে পারলাম যে এই প্রশ্নটা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে বা কোন ওয়ার্ড গুলো দিয়ে, কোন শব্দগুলো দিয়ে, কোন অব্যয়, প্রশ্নসূচক অব্যয় দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কোন কারক পাচ্ছি। এবার একটা উদাহরণের দ্বারা আমি পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, হ্যাঁ, যেমন ধরো বাক্যটা বলছি, রাজা দরিদ্রকে স্বহস্তে পূজা উপলক্ষে পূজা উপলক্ষে, আমি দেখো একটাই বাক্য লিখেছি, যে বাক্যের মধ্যে সব কটা কারককে আমি দেখিয়ে দিতে পারবো। দেখো বাক্যটা ভালো করে বোঝো। যেমন এইটা হচ্ছে সেই বাক্যটা, ঠিক আছে? দেখো কি বলছে, রাজা দরিদ্রকে স্বহস্তে পূজা উপলক্ষে কোষাগার থেকে সকালে মধ্যম নামে অর্থ প্রদান করবেন। কেমন? তাহলে দেখো এবার এখানে ক্রিয়াটা কোনটা, প্রদান করা, এটা একটা ক্রিয়া। বুঝতে পেরেছো? প্রদান করা এটা হচ্ছে একটা ক্রিয়া। এই প্রদান করাকে প্রশ্ন করব, ঠিক আছে? কেমন? দেখো প্রথমে কে প্রদান করবেন, উত্তর হচ্ছে রাজা, ঠিক আছে? কে প্রদান করবেন, উত্তর হচ্ছে রাজা প্রদান করবেন। কে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি রাজা, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়, কর্তৃকারক। তাহলে রাজাটা হবে হচ্ছে এখানে কর্তৃকারক। বোঝা গেল? বুঝতে পেরেছ? নেক্সট দেখো, দরিদ্রকে প্রদান করবেন, কাকে প্রদান করবেন, প্রশ্নটা হবে কাকে প্রদান করবেন। কাকে দিয়ে প্রশ্ন করলে দেখো কি আছে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তাহলে এটা হবে হচ্ছে কর্মকারক। বোঝা গেল? নেক্সট, স্বহস্তে প্রদান করবেন, অর্থাৎ হাতের দ্বারা, স্বহস্ত মানে হাতের দ্বারা, তাহলে কিসের দ্বারা প্রদান করবেন, হাতের দ্বারা প্রদান করবেন, তাহলে স্বহস্তেটা হবে হচ্ছে করণকারক। বোঝা গেল? পূজা উপলক্ষে, পূজা উপলক্ষে, কিসে, কি উপলক্ষে বা কিসের জন্য প্রদান করবেন, পুজোর জন্য প্রদান করবেন, তাহলে পূজা উপলক্ষে প্রদান করবেন।
তাহলে এইটা হয়ে যাবে, দেখো জন্য কিসে আছে, নিমিত্ততে, তাহলে এটা হয়ে যাবে নিমিত্ত। বোঝা গেল? নেক্সট, কোষাগার থেকে, কোথা থেকে প্রদান করবেন, কোষাগার থেকে প্রদান করবেন, দেখো থেকে হলে অপাদান, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অপাদান। ক্লিয়ার? সকালে প্রদান করবেন, কখন প্রদান করবেন, সকালে। দেখো কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ, তাহলে এটা হয়ে যাবে অধিকরণ। হ্যাঁ, আচ্ছা, মধ্যম গ্রামে প্রদান করবেন, কোথায় প্রদান করবেন, মধ্যম গ্রামে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ, তাহলে এটাও হয়ে যাবে অধিকরণ। অর্থ প্রদান করবেন, কি প্রদান করবেন, অর্থ প্রদান করবেন, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তাহলে অর্থটা হয়ে যাবে কর্মকারক। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কারক নির্ণয় করব। দেখো আমি একটা উদাহরণ সেন্টেন্স দিয়ে কিন্তু টোটাল 6টা কারকই আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাই কারক যদি বুঝতে হয় তাহলে প্রথমে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কোন কারক কিভাবে প্রশ্ন করতে হয় সেটা যদি জানো তাহলে কারক কিন্তু নিজেরাই অ্যানালাইসিস করতে পারবে। ক্লিয়ার? আবারও লাস্ট বার বলে দিচ্ছি, দেখে নাও। কর্তৃকারক কে এবং কারা দিয়ে প্রশ্ন করতে হয়, কর্মকারক কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, করণকারক WH প্লাস দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করতে হয়, নিমিত্ত কারক WH প্লাস জন্য নিমিত্ত তলে দিয়ে প্রশ্ন করতে হয়, অপাদান কারক WH প্লাস থেকে হইতেছে দিয়ে প্রশ্ন করতে হয়, অধিকরণ কারক কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করতে হয়। আমরা পরের দিন এক একটা কারকের ভেতরে ঢুকে জানার চেষ্টা করব। ক্লিয়ার? আজকে আমাদের ইনফো কারক সম্পর্কে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আরো সহজ করে কিভাবে বোঝানো যায় তার চেষ্টা করব। কারক আমার ক্লাসগুলো প্রতিটা এক এক করে আসবে, তোমরা দেখবে, জানতে পারবে, শিখতে পারবে, ভালো লাগবে, সহজভাবে বুঝতে পারবে। তাই আবারও বলছি, প্রত্যেকে আমার সঙ্গে থাকবে, ক্লাসগুলোকে ফলো করবে, প্রথম থেকে শেষ অবধি দেখবার চেষ্টা করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রত্যেকে যাতে উপকৃত হও তোমরা, তার জন্য আমিও চেষ্টা করব। তোমরাও আমার ভিডিও দেখে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে।